12ই ফেব্রুয়ারি নির্বাচনও সম্ভব নয় এবং শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। সংসদের কথাটা চূড়ান্ত হবে নাকি কতগুলো দল এই ব্যাপারে মত দিয়েছিল সেটা না, ওই যে এখন যদি সংসদ ওই যে আমাদের ইন্টারপ্রিটেশন, আমাদের সাথে যারা আমাদেরকে পরামর্শ দিয়েছে বিচার ওই যে আইনজ্ঞরা, তাদের মতামত হইল যেহেতু প্রায় 70% মানুষ রাষ্ট্রপতির আদেশটা অনুমোদন করেছে, তাই এই গণভোটটা বৈধ এবং এই গণভোটের মাধ্যমে যে জনগণ যেই ম্যান্ডেট দিয়েছে, এই ম্যান্ডেটটা যদি মানা হয়, অর্থাৎ আমাদের সংসদ সদস্যরা যদি যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়, তারা তো শপথ নিয়েছে সংসদ সদস্য হিসেবে 5 বছরের জন্য, কিন্তু 180 কর্মদিবসের জন্য তারা যদি সংবিধান সংসদ পরিষদের সদস্য হিসাবে, ওটাই কিন্তু গণভোটে পাশ হয়েছে, তাহলে তাদের এই সংবিধানের মৌলিক পরিবর্তনের, মৌলিক বেসিক স্ট্রাকচার, মৌলিক কাঠামো পরিবর্তনেরও তাদের অধিকার থাকবে। কিন্তু ওই শপথ তো নেয়নি। আমি এটাই প্রশ্ন করতে চাইছিলাম। হ্যাঁ, ওটার শপথ নেয় নাই, তো এখন অনিশ্চিত আমরা এখন কি হবে, পুরো বিষয়টা কি থাকবে, পুরো বিষয়টাই অনিশ্চিত। এখন পুরো বিষয়টা আমাদের ক্ষমতাসীন দল কিভাবে এটাকে তারা পরবর্তীতে উত্থাপন করে, পরবর্তীতে কিভাবে তারা এটা সমাধান করতে হবে। মিস্টার সারা হোসেন কি বলেন? শ্রদ্ধা সহকারে একটু দ্বিমত পোষণ করছি। আমরা এটা নিয়ে আগেও অনেক তর্ক বিতর্ক করেছি নিজেদের মধ্যে। এই গণভোট যেটা 12ই ফেব্রুয়ারিতে হলো, ওই রাষ্ট্রপতির আদেশের ভিত্তিতে, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে যে আসলে রাষ্ট্রপতির সেরকম আদেশ দেওয়ার কোনো এখতিয়ার কোনোভাবে আছে কি না। আর দ্বিতীয়ত, এই গণভোটে যেসব প্রশ্ন রাখা হয়েছিল জনগণের সামনে, জনগণের কয়জন, বলা হচ্ছে যে 75% হ্যাঁ ভোট দিয়েছে, কিন্তু কি বুঝে হ্যাঁ ভোট দিয়েছে এটা নিয়ে কোনো জরিপ আমরা এখন পর্যন্ত চালানোর সাহস করছি না। কিন্তু আমার মনে হয় যারা ভোট দিয়েছে আমরাও বুঝি যে কিসের ভিত্তিতে ভোট দেওয়া হলো। অনেকে তো বুঝেও নাই যে কি প্রশ্নগুলো, এবং যেভাবে ওখানে প্রশ্নগুলো সাজানো হয়েছে এটা অনেক আগেকার কথা, এখন 6 মাস আগে ঘটনাগুলো ঘটে গেছে, কিন্তু মনে আছে হয়তোবা। আমার মনে হচ্ছে 4টি প্রশ্ন ছিল, একটির মধ্যে অনেক প্রশ্ন, আবার ওটার মধ্যে সাব প্রশ্ন, এবং এটা নিয়ে এই কথাটা উঠেছিল যখন 5ম সংশোধনীর এই মামলাটা চলছিল অ্যাপেলেট ডিভিশনে গত বছরে, তখন এই প্রশ্ন একবার এসছে, সেখানেই প্রশ্নটা এসছে যে কি করে আমরা 4টা প্রশ্ন নিয়ে একটা হ্যাঁ বা না দিব। তর্কের খাতিরে এটা এসেছিল। তখন কিন্তু একজন আইনজীবী সেখানে বললেন যে না, এরকম কিন্তু আরও অনেক দেশে হয়েছে, তুরস্কেও এরকম একটা গণভোট হয়েছে। এখন তুরস্ক যে কবে থেকে আমাদের জন্য একটা রোল মডেল হয়ে গেল গণতন্ত্র চর্চার ক্ষেত্রে আমি জানি না, কিন্তু ওই গণভোট নিয়ে ইতিমধ্যে তো অনেক প্রশ্ন তোলা হয়েছে যে গণভোটটা আসলে ওরকম কোনো ভিত তৈরি করেনি যে এটার বেসিসে আমরা এখন সংবিধান সংশোধন করে ফেলবো, ফারলেস আমরা বেসিক স্ট্রাকচার একদম পরিবর্তন করব। আমাদের খুব বেশি সময় নেই, কিন্তু তারপরে আমার একটু ওই যে প্রবল দ্বিমত আছে। তা তো আছেই। ওকে, শি ইজ মাই ফেভারিট, মানে আমার আইনজীবী, আমাদের সবারই ফেভারিট। ঠিক আছে, আমার আইনজীবীও আমরা একত্রে বহু লড়াই করেছি সেই অতীতে। তো উনি যে বলছেন যে রাষ্ট্রপতির আদেশ দেওয়ার ক্ষমতা নেই, দ্যাট ইজ ট্রু, কিন্তু রাষ্ট্রপতি অনেকগুলো আরও কাজ করেছে। এই যে সংবিধান যে সংসদে বাতিল করেছে, ওটার কি সংসদ বাতিল করতে হলে প্রধানমন্ত্রীর কিন্তু সেই সুপারিশে বাতিল করবে। তারপরে এই বিতর্কের তার মানে কি যে এই অধিকারগুলো এসছে গণ অভ্যুত্থানের ভিত্তিতে, জনগণের যে অভ্যুত্থান হলো তার ভিত্তিতে এটা এই সবগুলো। ইনফ্যাক্ট এখন যদি আমরা সংবিধানের কথা বলি, সংবিধানে যেটা সংবিধান যদি মেনে চলতে হয়, তাহলে কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচনও সম্ভব নয় এবং শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, কারণ ওই যে ওটাই তো আমাদের সংবিধানে আছে। তো তাইলে এই যে গণ অভ্যুত্থান কিন্তু ওই যে জনগণের ওই যে মতামতের এটা প্রতিফলন।